চলে এসেছি আজকে আমার রান্নাঘরে কি করতে। এই দেখুন, বেগুন কেটে নিয়েছি বড় বড় করে, দেখেছেন এরকম বড় বড় করে বেগুন কেটেছি। কি করব, বেগুনের ঝাল করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, আমি বেগুনগুলো ভাজতে থাকি। বেগুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে তেলে দিলেই তো একদম বেগুন কি আর ভাজা হয়ে যায় একেবারে। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটু বেগুন এই যে তুলে নেবো, আবার এই যে বেগুনগুলো দিয়ে দেবো। আর কি করব, এখানে বেগুন তো কিছু ভাজা হয়ে গেল, বুঝেছো। আর কি করব, এখানে কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কি করবো বলুন তো, চিকেন পাতলা করে ঝোল করবো। এই যে চিকেন আর এই যে আলু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আজকের হচ্ছে আমার এই রান্নাঘরের রান্না, বেগুনের ঝাল আর চিকেন পাতলা করে আলু দিয়ে ঝোল। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ চিকেন আমি পাতলা করে করব। আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। আর দেবো কি, পাতলা করে ঝোল করবো, হলুদ গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে তো চিকেনের ওইটা করছি, চিকেনের পাতলা ঝোল করব। আর এখানে বেগুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি মশলা করে, ব্যাস বেগুনের ঝাল হয়ে যাবে। বেগুনটা একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায়, তাই দেন বেগুনগুলো একটু নাড়াচাড়া দিয়েছি আর দেখুন একদম ভর্তা হয়ে গেছে। চিকেনের পাতলা ঝোল করব, এই জন্য চিকেনগুলো সব কেটে নিয়েছি, অনেক বড় বড় ছিল। চিকেন তো ভালো করে ধুতে হবে। আর ওদিকে আমার মশলাটা হচ্ছে, এবার কি করব, আমি চিকেনটাকে দিয়ে দেবো। আর এদিকে তো বেগুনটা ভাজি হয়ে গেছে। আর ওখানে কড়াতে আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে ওইটা কি করব, বেগুনের ঝাল করব। কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, তার জন্য হচ্ছে একটু সাদা সাদা মতন হচ্ছে, পাতলা করে ঝোল করবো। এই কড়াতে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। বেগুনের ঝাল করব, পেঁয়াজ দিয়ে দেবো। এই মশলা অল্প করে খেতে হবে, কিন্তু সেই আমার খাওয়া তো হয়েই যাচ্ছে, কারণ রান্না তো করতেই হবে, খেতে হবে, কিছু করার নেই। তো যতটা পাচ্ছি হালকা ফুলকা করে করছি। চিকেনটাকে আমি ভালো করে কষা হয়ে গেল। এবারে কি করবো, এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো ঢেলে দেবো। একদম পাতলা করে করব। বেগুনের যে ঝালটা করব তার ঝোলটা হয়ে গেছে। এবারে বেগুনগুলো কি করব, একে একে ছেড়ে দেবো। গরম, এই যে এরকম করে দিয়ে দেবো। এরপরে এর ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। জল দিয়ে দিয়েছে, একদম গড়গড়ে ঝোল।
চিকেনের একদম পাতলা ঝোল। এবারে কি করব, এই যে চিকেনের ঝোলটাকে দেখুন ভালো করে ঢেকে দেবো, হয়ে গেল। আর এখন আমার বেগুনের দেখুন হয়ে গেছে বেগুনের ঝাল। এবারে কি করব, এটা ঢেলে দেব। এই যে ব্যাস হয়ে গেল আমার রান্না। হ্যাঁ সবকিছু রান্না বান্না করে নিয়ে রোজগারের মতন আবার বসে পড়েছি। কি রান্না করেছি সেটা তো প্রথমেই দেখালাম। এখানে করেছি দেখেছেন বেগুনের ঝাল, ঠিক আছে। আর এখানে করেছি চিকেন আলু দিয়ে পাতলা ঝোল। এখানে মা বসে পড়েছে, এবারে গরম গরম ভাত একদম দেখেছেন। পেট ভরে খাও, ঠিক আছে। একদম গরম ভাত করেছি, খাও খাও। আমি দুটো নিয়ে নিই। ভাত জিনিসটা আলাদাই, মানে খুব ভালো লাগে। অনেকে ভাত খায় না, আমার ভাতের প্রিয়। ভাতটা কি করবো, হাঁড়িটা একটু ঢেকে রেখে দিই, দাদা খাবে আবার গরম গরম, বুঝেছে। মা তো ওখানে বসে পড়েছে, মাকে দিই সাজিয়ে। মায়ের বাড়িটা দেখেছেন কি ছোট্ট, দেখুন। এবারে মাকে বেগুনের ঝাল দেব। আমার মা একদম বেগুন প্রিয়, বুঝেছেন, বেগুন প্রিয়, বুঝেছেন। আমার মাকে ছোট্ট ছোট্ট বাটি, এই দেখুন ভগবান সেবা হচ্ছে, মা হচ্ছে আমার কাছে ভগবান। তাই ভগবানকে আমি সেবা অতটা করতে পারি না, কিন্তু মাকে আমি করি রোজ, নিজে হাতে খেতে দিই, খাও। এবারে কি করবো, চিকেন দেবো, চিকেন আলু দেবো, সব দেবো, চিকেন। মায়ের এই যে গিলে গিলে হাড় খেতে ভালোবাসে আমার মা, হাড়। এই যে মাংসের একটা বাটিটাও ছোট, এই যে আমার মাকে দিয়ে দিলাম। কে না মা, আমার সোনা মা, খাও। এই যে জল, বেগুন বলছে ভালো হয়েছে, বেগুনের ঝাল। আমার মায়ের খাওয়া হয়ে গেছে বেগুনের ঝাল। এই যে আমার ছেলে, ওকে বেগুন গুলো ভাজা ভাজা গুলো দিই, এই খাও। খেয়ে দেখো কেমন হয়েছে। এবারে আমার ছেলের চিকেন, দুটো আলু, শুনছেন আমার মা বলছে চেঁচাতে পারছে না, আমার মায়ের গলার স্বর কমে গেছে। এই গলা খুব সুন্দর লাগছে খাচ্ছে, গলার স্বরটাকে আমাকেই বাড়াতে হবে, বকে 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 বুকে বুকে বাড়াতে হবে। এই যে কি হয়েছে বাবু, জল দিতে হবে, জল জল নিয়ে জল সব মাখিয়ে দিয়েছিস, অল্প অল্প করে মাখাতে হবে না।
কাঁচা লঙ্কা আলাদা, রসুন আলাদা করে করতে হবে। আইডিয়াটা করা যাচ্ছে না, একটু ঝালটা, কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে তো দিয়ে দিলাম। আমার মায়ের তো বেগুনের ঝালটা বলছে খুব ভালো হয়েছে মা, তাই তো? হ্যাঁ। বেগুনের ঝালটা দেখেই খেতে বসেছে, কিন্তু বলছে আগে আমি খেতে বসবো তো বেগুনের ঝাল খেতে। আমি বসো মা, তুমি খেলেই তো আমার ভালো লাগে। বসে না, পাগলি হয়ে গেছে, শরীরটা ভালো না। ঠিক আছে, বসো, খাও। ভালো হয়েছে মা? ভালো লাগবে। খাও, ভালো হয়েছে? আমার বেগুন তো প্রিয়। মায়ের বেগুন খুব প্রিয়। ওর আবার অনেক রকম ব্যাপার আছে বাবা। খাওয়া ভালো লাগে। হাড্ডি হাড্ডি নিতে হবে, হাড্ডি হাড্ডি। এটা খাইও। খাও, চিকেন খাও, কোনো অসুবিধা নেই, খাও। ঝোল খেয়েও না বেশি। কাঁচা লঙ্কা তো মা হয়ে গেল আমার নেওয়া। আর শুকনো শুকনো আলু আলু করে খাও, আলু দিয়েই খাও, বুঝেছো? খাও। বেগুনগুলো দেখেছেন? আবার লম্বা 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 লম্বা। দেখেছেন, মাংসের টুকরোটা আমি বেগুন দেখাচ্ছি, আমার পাগলি মা মাংস দেখাচ্ছে। মারা বয়স হলে বাচ্চাই হয়ে যায়। আমি বেগুন দেখাচ্ছি আপনাদের, আমার মা বলে তাহলে তো আমাকে কিছু দেখাতে হবে। তো মা কি করছে, মাংস দেখাচ্ছে। আমার পাগলি মা এটা, মানে আমার সোনা মা। তো আমি কি করে বেগুনটাকে একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, সত্যি কথা। মাংসটা আলু না দিলে মাংস টেস্ট হয় না, আলু দিন মতো না, তুমি তো ঝোল খেতে পার। তোমার সুগার টুগার কিছুই নেই। না, খাও, আমার সোনা মা, খাও খাও, বেশি করে করে খাও, তবে তো শরীরটা, তুমি তো খাওই না। আমি খেতেই পারি না, শরীরটা একটু ভালো না তো, একদম খাওয়া দাওয়া কমে গেছে। তাই আমার বেগুন, এই যে বেগুনের ঝালটা দেখে খেতে বসে, দিয়ে খাই। হ্যাঁ, খাও, বেগুনের ঝাল খুব ভালো লাগে। খাও। হুম। আমি তো কিছু দিয়ে খাচ্ছি না, ঝোল টোল, তুই যেমন ঝোল টোল দিয়ে খাচ্ছিস বলে ঝাল লাগছে, এ লাগছে। আমি শুধু বেগুনটা মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। ঠিক আছে, রান্না বান্না সবই তো সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমার ছেলেও খাচ্ছে। চিকেন গুলো খেয়ে নে, চিকেন গুলো সব খেয়ে নাও। ঠিক আছে, খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো। রান্না বান্না করলাম, বেগুনের ঝাল কিভাবে করলাম দেখালাম, এরকম করে আপনারা করে খাবেন। আমি কোনোদিন বেগুনের ঝাল করে খাইনি, আজকে এরকম করে করলাম, দেখি কেমন লাগে। বড় বড় বেগুন নিয়ে এসেছিলাম তো, তো ভালোই লাগলো। আপনারা এরকম করে খাবেন, আর চিকেন তো এরকম করেই থাকেন সবাই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক শেয়ার করতে হবে বেশি বেশি করে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো রাখি, কালকে আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের টাটা।